তো এই ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা জিনিসকে যোগ করার জন্য ইন্টিগ্রেশনের জন্ম। এখন দেখো ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কী করা হয়, তুমি এই লাইনটা স্কিপ করো, এই যে লাইনটা স্কিপ করো, এই লাইনে আসো। ইন্টিগ্রেশন আসলে কী করা হয়, এই যে এফ ডিএক্স মানে এফ আর ডিএক্সের গুণফল, এইখানে এফ এক্স হয় নাই কারণ এখানে এক্সটা অতি ক্ষুদ্র, এই জন্য এফ ডিএক্স। এখন বলবা যে এই এফ কোত্থেকে আসলো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র F1 F2 F3 এগুলো আছে না, এগুলোর সমষ্টিকে মানে এগুলাকে তোমার এক নামে এফ রাখা হয়েছে। এক নামে এফ রাখা হয়েছে। এখন বলবা তো এগুলো তো আসলে এফ না। এখন এই প্রশ্নে ক্লিয়ার করা হয়েছে এই জায়গায়, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন আর এটা হচ্ছে তোমার লিমিট x1 x2 লিমিট, এটা হচ্ছে স্টার্টিং লিমিট, এটা হচ্ছে এন্ডিং লিমিট। এখন এই স্টার্টিং লিমিট এন্ডিং লিমিট এটা কিসের লিমিট, এটা হচ্ছে এই যে এফ এর লিমিট। এখানে তোমার ইন্টিগ্রেশনে দেখবা যে জিনিসের সাথে ডি নাই, যে জিনিসের সাথে ডি নাই এখানে সেটার লিমিট দেওয়া থাকে। যেমন এখানে এফ এর সাথে ডি নাই, তাহলে এই লিমিটগুলো হচ্ছে এফ এর লিমিট। বা এফ এর লিমিটটা কী আসলে, এই যে এখানে যে এফ দেওয়া আছে না, F1 F2 F3 F ডট 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 FN, এটাই হচ্ছে এফ এর লিমিট। x1 থেকে x2 পর্যন্ত সব এফ, বুঝছো? এখন x1 থেকে x2 পর্যন্ত সব এফ গুণ ডিএক্স, তার মানে হচ্ছে কাজ W, বুঝছো?